আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব, যদি কারো সন্তান অথবা গোলাম অবাধ্য হয়, হ্যাঁ, আজকে কোরআনের একটা আয়াত বলে দিব। এই আয়াতটা তার সামনের চুলগুলো ধরে পাঠ করে ফু দিয়ে দেন, সে আপনার অনুগত হয়ে যাবে। আপনার চাকর কাজ করতে চায় না, তো তার জন্য হচ্ছে এই আমলটা। আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এর বাহিরে আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। আমার নাম ছবি দিয়ে হাজার মানুষ হাজার আইডি খুলেছে, নাম ছবি থাকলে আমি না। প্রত্যেক ভিডিওতে সাবধান করে এই জন্যই বলি যে ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন। আর কোনো কিছুই দেখা দরকার নাই, যদি আপনি নিজে আমল করেন, নিজে করলেই হয়। কেন আপনি অন্যজনের সাথে যোগাযোগ করবেন? নিজে করুন। তো যেই গোলাম, যেই সন্তান, যেই চাকর, যেই লোক নেক উদ্দেশ্যে আপনি চাচ্ছেন তাকে বেতন দিতে, স্যালারি দিয়ে রাখতে, উনি ভালো, তো তার জন্য আপনি করতে পারেন। আপনি অন্যায় কোনো উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে এই আমল করতে পারেন না। সম্মানিত ভাই ও বন্ধুরা, কোরআনের সেই আয়াতটা হচ্ছে, তার সামনের চুলগুলা তিনবার ধরে তিনবার পরে তিনবার ফু দিবেন। ধরা থাকবে একবারে, তিনবার ধরতে হবে, ছাড়তে হবে এমন না, চুল ধরাই থাকবে। একবার পাঠ করবেন, একবার ফু দিবেন, আবার একবার পড়বেন, আবার ফু দিবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন। ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে। সূরাতুল হুদ আয়াত নাম্বার 56। আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে ওজিফার কিতাবগুলা যদি কারো প্রয়োজন পড়ে, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। যদি আমি নিজে করতে চাই, 10 জনের উপকার করতে চাই, নিয়ে নেবেন। 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।